বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে অ্যাডেনিয়াম গাছের ডাল থেকে চারা তৈরি করা দেখাবো। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, যখন আপনারা এই অ্যাডেনিয়াম গাছের প্রুনিং বা ডালগুলো ছাড়ছেন, তখন সেই ডাল দিয়েই আমরা কিন্তু ডাল থেকে চারা তৈরি করি। তো আমি এখানে ডালগুলোকে কেটে নিলাম, আর এর জন্য আপনার কাছে কিন্তু একটা মাদার প্লান্ট হওয়া দরকার, যে গাছটা দিয়ে আপনারা ডালগুলো কাটবেন। আর যখনও আপনারা ডালগুলো কেটেছেন, নিচের দিকটা একটুখানি তেরছা কাটতে হবে, নোড এরিয়ার নিচে, মানে যেখানটা নোড এরিয়া থাকবে তার নিচ থেকে একটু তেরছা কাটবেন। তেরছা কাটলে সারফেসটা একটু বেশি পাওয়া যায়, তাতে একটু মানে এই কাটিং গুলো যেগুলো আমরা তৈরি করি সেগুলো একটু দেরি হয় শুকোতে, তার মধ্যে কিন্তু আমাদের শেকড় বৃদ্ধি হওয়া শুরু হয়ে যায়। তো এইভাবে আপনাদের ডালগুলোকে কাটতে হবে। আমি আরো একটা দুটো আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আর মানে যখন আপনারা যে কোনো, শুধু অ্যাডেনিয়াম বলে না, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনাদের জন্য, যদি আপনারা বিগনার্স থাকেন। আজকেই আপনাদের সঙ্গে কিন্তু যে বাগান বিলাসের 4 মাস আগে নভেম্বর মাসে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম ডাল থেকে চারা তৈরি করার, আর এখন অনেকগুলো চারা হয়ে গেছে, তার ভিডিও শেয়ার করেছি। আপনাদের যদি কোনো রকম কমেন্ট থাকে আপনারা আমাকে জিজ্ঞাসা করুন, আমিও তৈরি করব, আমিও শিখে যাব, আপনাদেরও শিখিয়ে দেবো যে কিভাবে চারা তৈরি করতে। অনেক সময় বিগনার্সরা পারে না করতে, কিন্তু একটা দুটো হয়তো খারাপ হলো, কিন্তু অবশ্যই কিন্তু লাগবে। এই দেখুন, এতগুলো আমি এখানে 4টে ডাল কেটে নিয়েছি। তারপরে এখানে জল নিয়ে নিচ্ছি, 1/2 লিটার মতো জল নিয়ে নিচ্ছি। এর মধ্যে ফাঙ্গিসাইড মিশিয়ে দেবো 1/2 চামচ মতো। যদি আপনাদের কাছে ফাঙ্গিসাইড না থাকে, আমি সাফ ফাঙ্গিসাইডটা ব্যবহার করি, তো আমি 1/2 চামচ মতো ফাঙ্গিসাইড মিশিয়ে দিচ্ছি এতে। আপনাদের কাছে যদি ফাঙ্গিসাইড পাউডারও না থাকে, তাহলে রান্নাঘরে যাবেন, হলুদ গুঁড়ো পাউডার নিয়ে আসবেন। ওটা ন্যাচারাল ফাঙ্গিসাইডের কাজ করে, ন্যাচারাল রুটিং হরমোনেরও কাজ করে। তো আপনাদের দুটো কাজই, যেমন ফাঙ্গিসাইড দিয়ে করা হবে এখানে, রুটিং হরমোনের জায়গাতে আমি এই ফাঙ্গিসাইড দিচ্ছি, তো আপনারা হলুদ গুঁড়ো পাউডার দিয়েও কিন্তু এইভাবেই কাজ করতে পারবেন। এখানে নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি 45%, আর কোকোপিটও নিয়ে নিচ্ছি 45%, আর 10% মতো বালি মিশিয়ে দিলাম, মানে বালির কোয়ান্টিটিটা একটু কমই আছে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো পার্সেন্টেজ এইভাবে আমি করি না, নর্মাল যেভাবে আমার মনে হয় যে এটা দিলে হবে, তো সেইভাবেই করি। তবু আপনাদের হেল্পের জন্য পার্সেন্টেজ বলে দিলাম যে কতটা কি নিয়েছি। এবার এখানে একটা টব নিয়েছি সাদা রঙের, তার মধ্যে ড্রেনেজ হোল অলরেডি করা ছিল, আর যে পটিং মিক্সটা তৈরি করলাম সেটা আমি এখানটা ভর্তি করে দিলাম। তো খুব ভালো করে ভর্তি করতে হবে। আমাদের পটিং মিক্সের ব্যাপারটা এরকম থাকে চারা তৈরি করার জন্য, যে ভেতরে আমরা যতই মাটিটা ভরছি একদম যেন টাইট না থাকে, একটু হালকা লুজ থাকে যেন, তাহলে আমাদের কি হয়, শেকড়টা ছড়াতে খুব সহজভাবে গাছটা তৈরি হতে পারে। একদম টাইট এঁঠেল মাটি হলে সেটা হবে না। এখানে আমি ফাঙ্গিসাইডের জলই প্রথমবার দিলাম। আর এবার আমি এখানে কোনো রুটিং হরমোন আজকে ব্যবহার করছি না, ফাঙ্গিসাইডই ব্যবহার করছি ডাল থেকে চারা তৈরি করার জন্য। কারণ আমার কাছে যে রুটিং হরমোনটা আছে আমি কিন্তু অনলাইন পারচেস করিনি। তো সেই জন্য কি হয়, অনেকেই আমাকে লিংক চায়, আমি লিংক দিতে পারি না। আমি নর্মাল দোকান থেকে 60 টাকায় কিনে নিয়ে এসেছি। অনলাইন অনেক দাম, মানে 250 টাকা 200 টাকার উপরে দাম, তো 60 টাকায় অ্যাভেলেবল হয়ে গেছে। 25 গ্রামের আমার ছোট্ট একটা ডিব্বা, তার ভিডিও অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখানে আমি আঙুলের সাহায্যে এখানটা গর্ত করে নিয়েছি। এবার আমরা যখন ডালগুলোকে এর ভেতরে ঢোকাবো, তো আমাদের খেয়াল রাখতে হবে যে নোড এরিয়া যেন ভেতরে অবশ্যই যায়, কারণ নোড এরিয়া দিয়েই কিন্তু আমাদের গাছের শেকড়গুলো বের হবে। নোড এরিয়া ছাড়া আপনাদের কিন্তু ডাল থেকে চারা তৈরি হবে না, সেটা যেই গাছের হোক, অ্যাডেনিয়াম হোক আর যাই হোক। তো ব্যাস এইভাবে আমি দুটো আঙুলের সাহায্যে হালকা হালকা করে চেপে দিচ্ছি। ডাল থেকে চারা তৈরি করার জন্য সবথেকে দুটো জিনিস মেনটেন করতে হবে আপনার। ময়েশ্চার মেনটেন করতে হবে, যেন এই মাটিটা সবসময় হালকা ভিজে থাকে। আর দ্বিতীয় কথা, যেন গাছের যেন রোদ না লাগে, কিন্তু এমন জায়গায় রাখবেন সেখানে যেন আলোটা পায়। আপনারা যে কোনো সিজন হোক, যে কোনো মাস হোক, সব মাসেই করা যাবে। এখানে আমি এই ফাঙ্গিসাইড দিয়েই কিন্তু ওপর থেকে লক করলাম। অনেকে বলে কোন মাসে চারা করার জন্য সব থেকে ভালো। বিগনার্সদের অনেক বেশি ঠান্ডা আর অনেক বেশি গরম, মানে যেমন আপনার ডিসেম্বর জানুয়ারি আর জুন, মে জুন, এই দুটো মাস আর কি আপনারা, আর শীতের দুটো মাস, এই 4টে মাস ছেড়ে আপনারা যে কোনো সময় করতে পারবেন।
কিন্তু আপনারা যদি কাটিংস তৈরি করার মাস্টার থাকেন তাহলে আপনাদের কাটিংসকে মানে শীত থেকে বাঁচাবেন, আর রোদ থেকে বাঁচালে আপনারা অনেক বেশি গরমে অনেক বেশি শীতেও চারা করতে পারবেন। তো এটা 10 দিন পরের ভিডিও। দেখুন কি সুন্দর পাতা, হালকা হালকা ছোট্ট ছোট্ট পাতা বেরিয়ে এসছে, আর গাছের গ্রোথটাও ভালো চারাগুলোর। তো আমি এই জিনিসগুলোই খেয়াল করি যে অনেক গরমের সময় আমি চারা তৈরি করেছি। 2 বছর আগে আমি একদম জুন মাসে চারা তৈরি করে দেখেছিলাম, আর তার ভিডিও শেয়ার করেছিলাম। জবা গাছে খুব ভালো গ্রোথ হয়েছে, 5-6 খানা গাছ আমার কাছে হয়ে গেছিল। আর এটা দেখুন 20 দিন পরের ভিডিও, খুব ভালো রেজাল্ট আছে, খুব ভালোভাবে পাতা বেরিয়ে এসছে, কোনো রকম সমস্যা না। কাটিংস তৈরি করার জন্য এখানে দুটো ছোট টিপস বলবো। অনেক বেশি শীতের সময় আপনারা যদি চারা করছেন বা অনেক বেশি গ্রীষ্মকালে চারা তৈরি করছেন, তাহলে এমন জায়গাতে কাটিংস গুলোকে লাগানোর পরে রাখবেন সেখানে যেন রোদ না পায়। আর যদি অনেক বেশি ঠান্ডা কালে করছেন তাহলে একটুখানি কভার করে দেবেন যাতে ঠান্ডা হাওয়া না লাগুক। ব্যাস এই 2-3টে ছোট ছোট টিপস করলে যদি খেয়াল রাখছেন তাহলে আপনারা যে কোনো সিজনে আপনারা কিন্তু মানে চারা করতে পারবেন। অনেক বেশি বৃষ্টির সময় যদি করছেন তাহলে বর্ষার জল থেকে একটুখানি বাঁচাবেন চারাগুলোকে, তাহলে আপনার চারাগুলো তৈরি হয়ে যাবে। ব্যাস এই ছোট ছোট টিপস গুলো খেয়াল রাখলে আপনারা 12 মাস চারা করতে পারবেন, কোনো রকম সমস্যা না। আমি তো সব মাসেই চারা করছি, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। প্রত্যেক মাসে আপনাদের সঙ্গে আমার ডাল থেকে চারার ভিডিও শেয়ার করি, কোনো না কোনো আমি চারা করি। তো ব্যাস এটাই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।